আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো 3 রকমের ভর্তা বানিয়ে দেখাবো আর আস্ত মসুরের ডাউল দিয়ে বড়া বানিয়ে দেখাবো আপনাদের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি চীনাবাদাম ভর্তা করে দেখাবো আপনাদের। চীনাবাদাম নিয়ে নিয়েছি 4টা, শুকনা মরিচ ভেজে নেব এখন আগে। তারপরে 2-3টা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, ওইটা ভেজে নেব। রসুন কুচি করে রেখে দিয়েছি একটার মতো। দেখুন রসুনটা দিয়ে দিলাম। এখন রসুনটা আগে একটু লাল লাল করব, কারণ রসুনটা একটু দেরি হয় ভাজতে। পেঁয়াজটা পরে দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা পরে দিয়ে দিলাম, মরিচটাও এখনই দিয়ে দিলাম, কারণ রসুনটা ভাজতে একটু দেরি হয়, তাই আগের থেকেই দিতে হবে। এভাবে করে বাদামি কালার করে সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি যেভাবে ভাজি আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই বাদাম ভর্তাটা একবার হলেও খেয়ে দেখবেন, মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়। দেখুন পেঁয়াজ মরিচ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের ভিতরে আমি বাদামগুলো দিয়ে দিলাম। আর এভাবে নাড়াচাড়া করে লাল করে ভাজার পরে একটু ঠান্ডা করে যতটুকু সম্ভব সাদাভাবে পরিষ্কার করে নেবেন বাদামগুলো। এখন দেখুন বাদামগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আমি এই ভর্তাটা কিন্তু শিলপাটায় বেটে বানাবো, আপনারা ব্লেন্ডারও করতে পারেন। এভাবে করে আমার ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি শিলপাটায় ব্যাক ক্যামেরায় বেটে নিয়েছি। মাশাআল্লাহ একটু আস্তে আস্তে করে রাখতে হবে কিন্তু। এখানে দেখুন মরিচটা গলিয়েছি, কারেন্ট ছিল না তখন। এখন আমি এর উপর পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ দিবেন, কিন্তু পেঁয়াজ একটু ভর্তায় বেশি করে দিলে মাশাআল্লাহ খেতে কিন্তু ভর্তাগুলো মজা হয়। এখন দিয়ে দেব সরিষার তেল, পরিমাণ মতো দিয়ে দেবেন, একটু বেশি করে দিলে ভালো লাগে সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখিয়ে সারে আমি কিন্তু ব্যাক ক্যামেরায় বাদামগুলো শিলপাটায় বেটে নিয়েছি। বাদামগুলো এর ভিতর দিয়ে দিলাম। এখন সুন্দর করে মরিচ পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করব, কিন্তু নেড়েচেড়ে, যেমন করে আমরা ভর্তা করে থাকি এভাবে করেই মাখাবো। তবে এই ভর্তাটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আমি কোনোদিনও খেয়েছিলাম না, এই প্রথমবারের মতো আজকে দুপুরবেলা গরম ভাতের সাথে এই বাদাম ভর্তাটা আমি বানিয়ে খেয়েছি। এখন আমি আর একটা ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা। এই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকেই ভিতরে মানে ভাতের ভিতরে ফালি করে দেন। আমি কিন্তু ভাতের ভিতরে ফালি করে দেই না, উপরে এইভাবে পাতলা পাতলা করে কেটে দিলে, সময় মতো দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা এইভাবে করে এরকম মিষ্টি কুমড়াটা ভর্তা করতে পারেন। এভাবে আপনারা পারেন কিনা জানি না, আমি কিন্তু ভর্তাগুলো প্রায় ভর্তাই উপরে এভাবে করে ভর্তা করে থাকি। আপনারা অনেকভাবেই ভর্তা খেয়েছেন, এরকম যদি না খান অবশ্যই এভাবে করে ভাতের উপরে দিয়ে ভর্তা করে খাবেন। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভর্তাগুলো কিন্তু কালারটা ঠিক থাকার সময়ই ভর্তা করতে হবে, পাকতে হয়ে গেলে ভর্তাটা ভালো লাগবে না, কারণ যার কালার যেরকম সেরকম থাকতেই ভাতের ভিতর থেকে উঠাতে হবে। দেখুন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু কালারটা যেরকম থাকার দরকার সেরকমই আছে। দেখুন আমি উঠে নিয়েছি। এখন শুকনা মরিচগুলো গলিয়ে নিলাম। খুব বেশি করে একটু পেঁয়াজ দিবেন ভর্তাগুলো, পেঁয়াজ দিলে মাশাআল্লাহ ভালো লাগে। অনেকেই কিন্তু পেঁয়াজটা পছন্দ করে না, আমরা কিন্তু পেঁয়াজটা বেশি করে দিই, ভর্তা পছন্দ করি, তাই পেঁয়াজটা বেশি করে দিলাম। দেখুন এভাবে করে সুন্দর করে ভর্তা করতে পারেন মিষ্টি কুমড়াটা। অনেকেই কিন্তু তেলের পার ভেজে মিষ্টি কুমড়াটা ভর্তা করে, আমি কোনোদিনও ওইভাবে করি নাই। আমার কাছে এইভাবে ভর্তাগুলোই মজা লাগে। কাঁচামরিচ দিয়ে যদি ভর্তা করেন সেটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়। তো এভাবে কাঁচামরিচ শুকনা মরিচ দিয়ে এভাবে ভর্তা করতে পারেন মিষ্টি কুমড়াটা। এখানে দেখুন আমি আর একটা ভর্তা করব, সেটা হলো শুটকি চিংড়ি মাছ। অনেকেই কিন্তু এই চিংড়ি মাছের ভর্তাটা খান নাই, কাঁচা চিংড়ি মাছের ভর্তা খেয়েছেন। তবে এই শুটকি চিংড়ি মাছের ভর্তা একবার হলেও খেয়ে দেখবেন। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি শুধু ভর্তা করব, কোনো ভাজি করব না।
এভাবে করে সুন্দর করে ধুতে হবে, কারণ এই শুটকি মাছগুলোর ভিতর খুবই নোংরা বের হয়। দেখতেই পাচ্ছেন কীরকম নোংরা এর ভিতর। এভাবে করে 5-6 বার আমি ধুয়ে নেব। ব্যাক ক্যামেরায় অনেকবার করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিলাম। কড়াই দিয়ে দিয়েছি, কড়ার উপর তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজতে হবে, কিন্তু ভালোভাবে দেখে ভাজবেন। লাল লাল হবে যখন তখন নামিয়ে নেব। আমার দেখুন ভাজা হয়ে গেছে, ভালোভাবেই ভেজে নিয়েছি। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজবেন। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দেখুন আস্ত কাঁচা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর কাঁচা মরিচ কেটে রেখে দিয়েছি। এখানে কোনো ভাজা পেঁয়াজ মরিচ দেব না। এখানে লবণ দিয়ে সুন্দর করে মরিচ ভর্তা করি যেভাবে আমরা, ওইভাবে করেই মরিচ ভর্তা করে নিলাম। এখন সরিষার তেল বেশি করে দেব, দিয়ে ভর্তা করব। এই ভর্তাটা যদি আপনারা একবার খান অবশ্যই আপনাদের বারবার খেতে মন চাইবে। তাই বলছি আপনারা অবশ্যই এই শুটকি চিংড়ি মাছটা একবার হলেও ভর্তা করে খাবেন, কারণ কাঁচা চিংড়ি তো অনেকেই খাইছেন, আর অনেকেই কাঁচা চিংড়ি কেনার মতো সামর্থ্য থাকে না আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের। তাই আপনারা যদি এই ভর্তাটা করে খান অবশ্যই কাঁচা চিংড়ির মতো লাগবে। এভাবে করে সম্পূর্ণ 3টা ভর্তা আমার করা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে। এখানে শুধু বড়াগুলো বানিয়ে দেখাবো আপনাদেরকে। আস্ত মসুরের ডাউল নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিলাম। 2-3 ঘন্টা ভিজে রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, কাঁচামরিচ বেটে নিয়েছি, আর অনেকগুলা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। আর লবণের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এগুলো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি, জিরাগুলো দেয়া হয়ে গেছে। এখন এভাবে করে মথে মেখে নেব পেঁয়াজগুলো, যাতে সব কিছুর সাথে একটু ভালোভাবে মেখে যায়। মেখে নিলাম। দেখুন এখানে তেল দিয়ে দেবো, যে কোনো তেল। আমার কাছে ছিল সরিষার তেল হাতের কাছে, তাই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা সয়াবিনের তেল দিতে পারেন। তেল দেওয়ার কারণ হচ্ছে বড়াগুলো একটু মুচমুচে হবে। এখন মাখা নিলাম। সরিষার তেল দেওয়ার পরে ডাউলটা দিয়ে দিলাম, মেখে নিলাম সব কিছু, কারণ অনেক কিছু ব্যাক ক্যামেরায় করেছি, এমনিতেই ভিডিওটা বড় হয়ে যায়। এখন দিয়ে দিলাম একটু ময়দা। আপনাদের কাছে যদি বেসন থাকে বেসন দিতে পারেন। এখন সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি চুলায়। তেলের উপর বড়াগুলো শেপ বানিয়ে দেব। আমি যেভাবে করছি এভাবেই করি, আপনারা যেভাবে করতে পারেন করবেন। এখন দেখুন বড়াগুলো হয়ে গেছে, এক পিঠ লাল হয়ে গেছে। উল্টিয়ে দিলাম। এই বড়াগুলো কিন্তু ভাঙছিল না আমার, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন সম্পূর্ণ বড়া এভাবে করে বানিয়ে নিয়েছি। দেখুন কিরকম হয়েছে, মুচমুচে কিন্তু হয়েছে, ভাঙতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।